উদ্যোক্তা বলতে আমরা আসলে বীজ উদ্যোক্তা বলতে আপনারা জানেন যে বাংলাদেশে যত বীজ দরকার হয় তার মাত্র 35 ভাগ আমাদের বিএডিসি বা প্রাইভেট সিড কোম্পানি তার সরবরাহ করতে পারে। বাকি যে বীজ এটা কিন্তু কৃষক নিজে উৎপাদন করে এবং কৃষক নিজে উৎপাদন করে। আমরা জানি যে বীজের মান যদি ঠিক রাখা যায়, মানসম্মত বীজ যদি দেওয়া যায়, তাহলে সে কিন্তু ফলন 15 থেকে 20 ভাগ বেড়ে যায়। তো আমাদের একটা টার্গেট আছে যে এই যে 65% বা শতকরা 65% বীজ কৃষক উৎপাদন করে, এই বীজগুলোকে যাতে মানসম্মত করা যায়, এই জন্য আমরা প্রত্যেকটাই আমাদের এরকম বাংলাদেশে এরকম 14টা অঞ্চল আছে, 14টা উপকেন্দ্র আছে। এই উপকেন্দ্রের প্রত্যেকটা উপকেন্দ্রে আমরা 100 করে কৃষককে বীজ উৎপাদন কীভাবে করতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে বিতরণ করতে হয়, সেটা আমরা শিখিয়ে দেবো এবং এই জন্য আমরা একদিন করে ট্রেনিং তাদেরকে দিয়েছি। আমাদের ভবিষ্যতে এই বছরে আমাদের পরিকল্পনা তাদেরকে এখানে এনে 3 দিন ব্যাপী আমরা এই ট্রেনিংটাকে তাদেরকে হাতে তুলে শিখি। সেই ক্ষেত্রে আমার একটা বিশ্বাস যে এই কৃষকগুলোর বীজ যদি মানসম্মত বীজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল উৎপাদনের ক্ষেত্রে, সেটা ধানের উৎপাদন বলেন, ডালের উৎপাদন বলেন, আমাদের তেলের উৎপাদন করেন, সব ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস। এবং আমাদের কোয়ালিটি সিডের যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু আমরা অচিরেই পূরণ করতে পারবো। বরিশাল অঞ্চলে বরিশাল, ঝালকাঠি এবং বরগুনার সাথে ভোলার এই 4টি জেলার সমস্ত কৃষি বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। 100 জন কৃষি কর্মকর্তাকে নিয়ে এই আঞ্চলিক কর্মশালায় আমাদের এই বিনা উদ্ভাবিত যে জাতগুলো রয়েছে, সেই জাতগুলো নিয়ে তাদের মাঝে জানিয়ে দেওয়া এবং প্রযুক্তি বিনা কর্তৃক যে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, সেই প্রযুক্তিগুলো আমরা এখানে সবার মাঝে জানিয়ে দিতে চাই। আমাদের বিনা গবেষণা শক্তিশালীকরণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমেই আমরা এই কর্মশালাটি আয়োজন করেছি। সাথে এই বরিশাল অঞ্চলে এই কর্মশালা, এই প্রকল্পের মাধ্যমেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রায় 500 প্রদর্শনী স্থাপন করেছি। 31 টন আমরা বীজ কৃষকের মাঝে বিতরণ করেছি এবং সাথে কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস এইগুলো করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যেন তারা বিনার জাত করে লাভবান হতে পারে। আসলে শুধুমাত্র বিনাই নয়, আমি কৃষকের উন্নয়নের জন্য সেটা বিনার হতে পারে, বানিয়ে হতে পারে, যেটাই হোক না কেন। আমার মূল কথা হলো কৃষকের লাভ লোকসান হিসাব করে কৃষক যাতে লাভের মুখ দেখতে পারে এবং তরুণ প্রজন্ম যাতে কৃষিতে আগ্রহ পোষণ করে, সে ব্যাপারেই আমরা আগ্রহী, সেই ব্যাপারে আগাম, সেই ব্যাপারে বীজ কী দিতে পারে, বিনা কী দিতে পারে, বাড়ি কী দিতে পারে, সেটা আমরা তুলে ধরছি। সর্বোচ্চ শ্রেষ্ঠটাই আমরা ব্যবহার করি। এই প্রকল্পের মাধ্যমে আমরা মূলত কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যে কীভাবে আমাদের জাত প্রযুক্তিগুলো তারা সহজে করতে পারবে এবং বেশি থেকে বেশি উৎপাদন করতে পারবে। এবং গত জুলাই বিপ্লবের কৃতজ্ঞতা স্বরূপ, শ্রদ্ধা স্বরূপ আমরা এই জুলাই আগস্ট মাসে আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি যে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের যে জাতগুলো আছে, এগুলো তাদের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এরই অংশ হিসেবে আমরা গত সপ্তাহে আমাদের 4টা উপকেন্দ্রের মাধ্যমে আমরা তরুণ উদ্যোক্তাদের আমাদের উপকেন্দ্রে এনে কীভাবে তারা লেবু চাষ করতে পারবে সেই চাষ পদ্ধতিতে আমরা তাদের মাঝে উপস্থাপন করেছি এবং প্রত্যেককে আমরা 2টা করে চারা দিয়েছি। এবং এদের মধ্যে যারা যেসব তরুণরা একটু বেশি আগ্রহী ছিলেন তাদেরকে আমরা একটা লেবুর বাগান, 1 বিঘার মধ্যে 50টা লেবুর চারা দিয়ে আমরা একটা লেবুর বাগান করে দিয়েছি। উদ্দেশ্য অনুযায়ী কর্মশালাটি সার্থক। 100 কেজি বিনা ধান 17 এবং 500 কেজি বিনা ধান 20 পেয়েছি।